আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো এই যে বাইকটি দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেড। তো বাইকটিতে প্রবলেম হচ্ছে যে থ্রোটল দিলে পিক আপটা যেভাবে স্মুথ থাকার কথা সেই স্মুথনেস নেই এবং আরপিএম আপ ডাউনের একটা সমস্যা দেখা দিয়েছে। এবং আরেকটা জিনিস যে টান যেভাবে বাইকটার টান পাওয়ার কথা সেইভাবে বাইকটার টান কিন্তু পাচ্ছে না। এবং বাইকটির যেটা হচ্ছে যে মাইলেজটা কিন্তু কমে গেছে। তো এর জন্যই থ্রোটল বডি যেটা দেখতে পাচ্ছেন এটাকে এখন খুলবো, খুলে ক্লিন করব। এবং এটা খোলার সময় এখানে একটু খেয়াল রাখতে হবে, ফুয়েল পাম্প কিন্তু এখানে আছে, এটাকে সাবধান দেখে বের করতে হবে। এবং সম্পূর্ণ বাইকটাকে সার্ভিসিং করব। তো এখন দেখতে পাচ্ছেন বাইকটাতে কিন্তু প্রচুর ময়লাও আছে, এফজেড ভি2 বাইক। তো আমি এয়ার ফিল্টার বক্সটাকে কিন্তু খুলে ফেলেছি এবং বাইকের টোটাল বডিটাকে খুলবো, কিভাবে ক্লিন করব, হ্যাঁ, এখানে কি ময়লা আছে না নেই সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো খুলতে হলে কিন্তু এখানে দেখুন যে পিক আপ কেবিল থাকে, অ্যাক্সেলেটর কেবিল, সেটাকে প্রথমে এভাবে খুলে নিব। একটু সাবধানে কাজ করতে হবে, যেহেতু এখানে প্লাস্টিক আইটেম থাকে, এখানে ওয়ারিং থাকে। তো এখানে এলকি দিয়ে, যে এখানে এলকি নাট থাকে টোটাল বডির, এই নাটটি প্রথমে খুলে ফেলবো। এবং অপোজিট পাশে যে এয়ার ফিল্টার বক্স থাকে সেটাকে কিন্তু অলরেডি খুলে ফেলেছি একই সিস্টেম এলকি নাট দিয়ে। এবং থ্রোটল বডিটাকে খুব সাবধানে খুলতে হবে। দেখুন আমি কিন্তু খুলে ফেলেছি। এখানে দুটি জ্যাক থাকে, ইলেকট্রিক জ্যাক ওয়ারিংয়ের। দেখুন একটি জ্যাক উপরের, একটি নিচের, এই দুটি জ্যাক কিন্তু পুশ করে চাপ দিয়ে সাবধানে খুলতে হবে, কারণ এখানে যদি কোনো রকম ভুল হয় তাহলে ভেঙে যাবে। তো এই দেখুন থ্রোটল বডি খুলে নিয়ে এসেছি আমার হাতে। তো এটাতে অনেক ময়লা আছে, কালো ময়লা গাছ জমে গেছে। সেটা যদি একটু আপনাদেরকে দেখাই এবং ভালোভাবে দেখাবো, আমি আবারও আপনাদেরকে ভালোভাবে দেখাবো, পরিষ্কার করে দেখাবো, করার আগে দেখাবো। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালো, আমার আঙুলের মাথায় কিন্তু দেখতে পাচ্ছেন কালো, এরকম অনেক ময়লা কালো গাছ জমে গেছে এখানে। যেহেতু এখানে তিনটি সেন্সর থাকে, ম্যাপ সেন্সর থাকে, তারপর হচ্ছে আপনার থ্রোটল পজিশন সেন্সর থাকে। তো দেখুন আমি যাই হোক আগে আপনাদেরকে একটু এটা কাছের থেকে দেখাই। এই যে দেখুন, হয়তো মোবাইলে সেই আপনারা স্ক্রিনে হয়তো সেভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে প্রচুর কালো ময়লা গাদ, এই যে হোলগুলো আছে, হোলের ভিতর থেকে যেগুলো আইডল স্পিডে যে বাইকটা স্টার্টে থাকে যে লাইনগুলি আছে, এয়ার মিক্সার স্ক্রু এবং আরপিএম স্ক্রু সিস্টেম এখানে, এটা দিয়ে এয়ার সাদাটা হচ্ছে এয়ার মিক্সার স্ক্রু। তো এখন আমি এটাকে ক্লিন করব। ক্লিন করতে হলে এখানে কিন্তু পেট্রোল বা তেল অন্যান্য কিছু কিন্তু অন্য জিনিস কিন্তু এখানে দেওয়া যাবে না। এটা ক্লিন করতে হলে অবশ্যই থ্রোটল বডি ক্লিনার দিয়েই কিন্তু এটাকে পরিষ্কার করলে সবচেয়ে ভালো হয়। তো আমরা সেটা দিয়েই এটাকে এখন পরিষ্কার করব। তো এর আগে আমরা এখানে যে এয়ার মিক্সার স্ক্রু, যেটা এখানে হাওয়া যে যায়, আইডিয়াল স্পিডে যে হাওয়াটা যায়, সেটার কিন্তু এই যে দেখুন সেটাকে খুলে ফেললাম। দেখুন এখানে কি পরিমাণ ময়লা কালো গাদ দেখতে পাচ্ছেন। তো এই ময়লাগুলোর কারণেই কিন্তু বাইকের স্পিড সমস্যা, টপ স্পিড সমস্যা ছিল। তো এটাকে কিন্তু এই যে দেখুন টোটাল বডি ক্লিনার দিয়ে ক্লিন করতেছি এবং নিচ থেকে ময়লা পড়তেছে। আমি আপনাদেরকে সবগুলোই এ টু জেড দেখাবো, নিচে কি পরিমাণ ময়লা চলে গেছে। এই যে দেখুন এখানে একটি হাওয়ার লাইন থাকে, যেমনটি বলেছি স্লো রেঞ্জে যে থাকে সেই হোলগুলোতে স্প্রে করে দিব। এটা হচ্ছে থ্রোটল বডি ক্লিনার যে স্প্রে, সেটা দিয়েই কিন্তু আমরা ক্লিন করতেছি ভিতরে বাহিরে একদম এ টু জেড সব কিছু, ইনসাইড আউটসাইড, যে দিক থেকে হাওয়াটা আপনার হচ্ছে এয়ার ফিল্টার বক্স থেকে যায় এবং ইঞ্জিনের দিকে যায়, ম্যানিফুলের দিকে, হেড সিলিন্ডারের ভিতরে, দুই সাইড থেকেই কিন্তু এই যে দেখুন ক্লিন করতেছি। এভাবে পরিষ্কার করে নিব ভালোভাবেই, হ্যাঁ, এভাবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কারণ হচ্ছে যে কোনো রকম কোনো ময়লা থাকলেই কিন্তু মাইলেজের প্রবলেম দেখা দিবে এবং স্লো আরপিএমে নক করবে বাইকটি, হ্যাঁ, হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাবে। এবং স্পিডের বিষয়ে, যা বাইকের যে টান টোটাল দিলে যেভাবে বাইকের স্পিড ওঠার কথা সেভাবে উঠবে না, আরপিএমটা জাম হয়ে যাবে, হ্যাঁ, মনে হবে বাইকটা স্লো হয়ে গেছে। তো যাই হোক এটা মোটামুটি কিন্তু দেখুন, মোটামুটি না ভালোভাবেই কিন্তু আমার এটা ক্লিন করা হয়ে গেছে, ভিতরে বাইরে সব সাইডে দেখতে পাচ্ছেন টোটাল বডি ক্লিনার দিয়ে। এবং এয়ার মিক্সার স্ক্রুটা দেখুন ভিতরে, এটা কিন্তু আরপিএম স্ক্রু না, আরপিএম স্ক্রু হচ্ছে পাশে, এটা হচ্ছে যে এয়ার মিক্সার, সেটাকেও কিন্তু ক্লিন করা হয়ে গেছে, স্ক্রুটি নিচে রাখা। এই যে দেখুন টোটাল বডিটা, সম্পূর্ণ বডিটা কিন্তু এখানে আছে। তো এই কাজগুলো কিন্তু দক্ষ হাতে করতে হয়, সাবধানে করতে হয়। যেহেতু আমার ক্লিন করা হয়ে গেছে, আমি কিন্তু এটা সেট করব, সেট করার পরে স্টার্ট দিব। তো এখানে এয়ার মিক্সার স্ক্রুটি যেই
সেট আপে থাকে সেটাকে আমি অরিজিনাল সেট আপে দিয়ে দিব। এরপরে যদি প্রয়োজন হয় বাইকে লাগিয়ে স্টার্ট দিয়ে সেটাকে সেট করে দিব। তো একটু ভালোভাবে ক্লিন করেছি সেটা একটু দেখুন। এখানে এই যে এই সাইডের হোলগুলো এ টু জেড সব কিছু, এবং নিচে ময়লার কথা বলেছিলাম যে এই যে দেখুন এই ট্রেটি কিন্তু আমার একদম পরিষ্কার ছিল। এই যে কালো ময়লাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে থ্রোটল বডি থেকে কিন্তু বের হয়েছে। তো এটা আসলে সার্ভিসিং করানোর সময় বাইকে এইগুলোকে ক্লিন করে নিতে হয়, ওয়াশ করিয়ে নিতে হয়। যেহেতু আমার ওয়াশ করা শেষ, এখন আমি এটাকে সেট করব। আপনারাও যখন বাইক সার্ভিসিং করাবেন তখন অবশ্যই সেট ক্লিন করিয়ে নেবেন সার্ভিসিংয়ের সময়, তাহলে বাইকটা স্মুথনেসটা বাইকের ঠিক থাকবে। তো দেখুন টোটাল বডি যেখানে জ্যাক আছে এই জ্যাকগুলোতে আমি এখন সেট করার আগে যেহেতু বাইকটা সার্ভিসিংয়ের জন্য রেখেছি, ওয়াশ করেছিলাম, তো এখানে কিন্তু জ্যাকে পানি থাকতে পারে বা পানি থাকে অনেক সময়। সেইগুলোকে কিন্তু আমি হাওয়া দিয়ে স্প্রে করে এই ময়লা পানি যে থাকে সেই পানিগুলোকে বের করে নিব। না থাকলেও লাগানোর আগে অবশ্যই এটা হাওয়া দিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। যেহেতু ওয়াশ করেছি তাই আমি হাওয়া দিয়ে পরিষ্কার করে নিলাম এবং জ্যাকগুলো লাগিয়ে দিলাম। খুবই সাবধানে জ্যাকগুলো লাগাতে হবে যাতে কোনোভাবেই জ্যাক আর্চার না হয় বা ভেঙে না যায়। এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ সময় যদি দক্ষ হাতে না লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু ভেঙেও যায়। তো যাই হোক আমার জ্যাক লাগানো শেষ এবং এখানে যে নাট থাকে নিচে সেই নাটগুলোকে আমি, আর এলকি নাট থাকে সেগুলো টাইট দিয়ে দিব এবং পিছনে আর ফিল্টার বক্স থাকে সেটাকেও বসাবো। যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিব, যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য সুবিধে হবে। আর যারা পুরনো বাইকার মেকানিক ভাই আছেন কাজ করেন জানেন তাদের তো কোনো অসুবিধা হবে না, কিন্তু নতুনদের জন্য অনেক সুবিধে। দেখুন কিভাবে বসালাম, এভাবে চাপ দিয়ে এটাকে আস্তে ধীরে বসিয়ে দিবেন, তাড়াহুড়ো করবেন না। কাজ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সাবধানে কাজ করবেন, সময় নিয়ে কাজ করবেন, তাহলে কাজটা ভালো হবে। কোনো রকম কোনো ক্ষতি ছাড়া, যদি ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু ড্যামারেজ মেকানিক ভাইদেরই দিতে হবে, যে কাজ করবেন তারই দিতে হবে। আর দক্ষ হাতে সবসময় কাজ করার চেষ্টা করবেন। দেখুন এখানে এয়ার ফিল্টার যে হোস পাইপ থাকে সেটা কিন্তু বাইকের যে থ্রোটল বডি সেটার সাথে লাগিয়ে দিচ্ছি। এটা লাগানো হলে এখানে যে ক্লাম থাকে এলকি নাট সেটাকে কিন্তু খুব সাবধানে টাইট দিয়ে দিতে হবে। আমি সেটাকে টাইট দিয়ে সেট করে দিব। এবং আপনাদের সবাইকে বলি, আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলি তৈরি করে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে আরও অন্য নতুন ভিডিও আসতেছে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও অনেক ইনফরমেশনমূলক ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন থ্রোটল বডি কিন্তু সেট করা শেষ হয়ে গেছে এবং এয়ার ফিল্টার বক্সটি বসানো শেষ। আমি এটাকে কমপ্লিট করে সেট আপ করে আপনাদেরকে স্টার্ট দিয়ে একটু সাউন্ড শুনিয়ে দিব এবং আমি নিজে টেস্ট করে দেখব যে কি অবস্থা, বাইকটি ঠিকঠাক চলতেছে কিনা। তো সাউন্ড কিন্তু অলরেডি আপনারা শুনতে পাচ্ছেন, যে ফটফট ফটফট আওয়াজটা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স খোলা। তো যাই হোক খোলা রেখে আমি স্টার্ট দিয়েছি, বাইকটা দেখতে পাচ্ছেন আরপিএম ঠিক আছে। ইঞ্জিন আরপিএম কিন্তু এখন 2000-এ আছে। আমি এটাকে সেট আপ করে দিব, 2000-এ থাকবে না। তো যাই হোক স্টার্ট করলাম, বাইকের যে নক করার প্রবলেম ছিল বা স্টার্ট অফ হওয়ার প্রবলেম সেগুলো কিন্তু সলভ হয়ে গেছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।